কথায় আছে জীবনে সব কিছুরই প্রথমবার হয়। আমি আমার লাইফে যতদিন ক্রিকেট দেখেছি কোনোদিনও এটা দেখিনি যে ট্রফি ছাড়া সেলিব্রেশন হচ্ছে। কোনোদিন এটাও দেখিনি যে টসের টাইমে ২টা কান্ট্রি থেকে ২টো রিপ্রেজেন্টেটিভ আসছে। ঠিক আছে? তো হোয়াট এ এশিয়া কাপ ইট ওয়াজ একটা মানে কি বলবো কমেডি সার্কাস চলছিল, এটা এশিয়া কাপ চলেনি। তো এই ভিডিওতে আমরা সেই কমেডি সার্কাস নিয়ে একটু আলাপ আলোচনা করে নেবো, কারণ আমি কথা দিয়েছিলাম যে এশিয়া কাপ নিয়ে একটা ভিডিও আমি দেবই। যদি আমার ইচ্ছে ছিল না এশিয়া কাপ নিয়ে ভিডিও দেওয়া, বাট ঠিক আছে, একটা দিয়ে দেওয়া উচিত, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি। ঠিক আছে গাইস, তো প্রথমেই বলে নিই এশিয়া কাপ শুরু হয়েছিল 9 তারিখে, ঠিক আছে, শেষ হয়েছে কালকে, মানে 28 তারিখে। 19 দিনের এই টুর্নামেন্ট ছিল, 8খানা টিম খেলছিল, চ্যাম্পিয়ন আবার ইন্ডিয়াই হয়েছে। কিন্তু এই টুর্নামেন্টে আমরা 3-0 একটা অন্যভাবে দেখতে পেলাম। পাকিস্তান 3বার আমাদের সামনাসামনি এসছে, আমরা 3বারই পাকিস্তানের গাড় মেরে দিয়েছি। ঠিক আছে, আজকে আমি কোনো ভাষার মানে এদিক সেদিক দেখবো না, আজকে আমি পাকিস্তানকে চুদবো, পাতি কথায় চুদবো। ঠিক আছে, প্রথম ম্যাচে পাকিস্তানরা বলেছিল, যেটা ছিল 14 তারিখ, ঠিক আছে, যে 21 वाला ম্যাচ চাইয়ে, 21 वाला ম্যাচ। তারপর 21 वाला ম্যাচ এলো, সেখানে বললো 27 वाला ম্যাচ চাইয়ে, সেটাও এলো ভাই, সেখানেও হারলো। কিন্তু পাকিস্তান মানে ফাইনালে, মানে কালকের ম্যাচটাতে যেরকমভাবে বোলিং করছিল ইন্ডিয়া, একটু প্রেসারে পড়েছিল, বাট স্কিলসের লেভেল, যেটাকে আমরা বাংলায় বলি অকাত, সেটা অনেকটাই ইন্ডিয়ার বেশি। পাকিস্তান মানে কি বলবো, টেররিজম ছাড়া আর কিছু করার ওদের ক্ষমতা তো নেই। এইরকম কাপ নিয়ে চলে যাবে, যেটা লোকের কাপ সেটা নিয়ে পালিয়ে যাবে, লোকের মেডেল নিয়ে পালিয়ে যাবে, তো এটাই করতে পারে। এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায়? ঠিক আছে, একটা যেই দেশ যাদের দুপুরবেলা ঠিক থাকে না রাত্রে খেতে পাবে কি না, তারা আবার আমাদের কথা শোনায়। ঠিক আছে, আরেকটা কথা যেটা আমি বলতে চাই, যে সূর্যকুমার যাদব তোমরা অবশ্যই শুনে থাকবে, যে এই টুর্নামেন্টের পুরো যে ম্যাচ ফিস পেয়েছেন তিনি, তিনি সেটা পুরোটাই ইন্ডিয়ান আর্মির কাছে ডোনেট করে দিয়েছেন। তো এটা নিয়েও তার পাকিস্তানের সমস্যা, ভাঞ্চো তোদের দেশ নিয়ে কিছু তো বলেনি, নিজের দেশ নিয়ে কথা বলছে, তোদের গাঁড়ে লাগছে কেন? ঠিক আছে, তো আবার এরকম দেখাবি, আমরা এরকম দেখালে তোদের ফেটে যাচ্ছে, সবইতেই ওদের প্রবলেম। একটা কথা বলছি শোন, আইসিসিতে যে বসে আছে না, সে আমাদের হোম মিনিস্টারের বেটা, আমি ওপেন বলছি। ঠিক আছে, তোরা কী করার আছে করে লে ভাই, তোরা বালও ছেড়তে পারবি না, তোরা সূর্যকুমার যাদবের উপর ফাইন করবি, করে লে। আমাদের ওই ফাইনটার পরিমাণটা তোদের দুটো প্লেয়ারের স্যালারি চলে আসবে ভাই। Emotional, damn it! কিছু বলার নেই, জাস্ট তোরা খেলতেও জানিস না, ঠিক করে লড়তেও জানিস না। শুধুমাত্র ওই আছে মেজর গরওয়ারি, আমার মতো যারা যারা দেখো, যারা যারা চাণক্য ডায়ালগ দেখো, वो जो लाहौरी एक आदत होता है ना, वो लाहौरी आदत আমি এতদিন বুঝতে পারছিলাম না। আমি পুরো যে টুর্নামেন্টটা দেখে বুঝলাম যে লাহোরি আদতটা কী ভাই। আমি আশা করবো মেজর গরওয়ারি আর চাণক্য ডায়ালগস তোমরা সবাই দেখো। আমি এটা কোনো প্রমোশন করছি না গাইস, ব্যাপারটা হচ্ছে যে আমার পার্সোনালি ওই লোকটাকে খুব ভাল লাগে, এবং আমি একদিন ওনার সাথে দেখা করতে চাই এবং একটা পডকাস্টে বসতে চাই গৌরবারিয়া স্যারের সাথে। তো স্যার, আপনার কাছে যদি ভিডিওটা পৌঁছে যায়, প্লিজ আমি আপনার সাথে একদিন তো বসতে চাই। ঠিক আছে, আলটিমেটলি ট্রফি ছাড়াই সেলিব্রেশন হলো, যেটা একটা অদ্ভুত বিষয়। ওয়াকার ইউনিস এসে সলমান আলী আগাকে এসে বলছিল, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পিচ? সে তার নেটওয়ার্কই চলে গেছে ভাই, তার কানেকশন লেগে গেছে। যে কী ক্যাপ্টেন, কেন ক্যাপ্টেন, সেটা আমি কিছুই জানি না। আর বাকি যদি টিমগুলোর কথা বলতে চাই গাইস, বাংলাদেশের একটু চান্স ছিল, কিন্তু বাংলাদেশে প্রত্যেকবারের মতো নিজের পায়ে এসে নিজেই কুড়ুল মেরে দেয়। শ্রীলঙ্কার বলতে পারো ব্যাড লাক, আফগানিস্তানকে তার ব্যাটিং অনেকটা ডেভেলপ করতে হবে, সেটা নিয়ে আমি আগেও কথা বলে নিয়েছি। গাইস, আমি একটা কথা বলি, যে তোমাদের কাছে ভালো বোলার আছে, অবশ্যই আফগানিস্তানের কাছে টপ নচ বোলার আছে, কিন্তু যদি স্কোরিং বোর্ডের উপরে একটা রান না হয়, যদি 120 বলে 120 রান থাকে, অপোনেন্ট টিমের কাছেও ব্যাটসম্যান আছে গাইস। এরকমও নয় যে রাশিদ খান এসে 6 বলে 6টা উইকেট নিয়ে নেবে, ঠিক আছে, আজমাতুল্লাহ ওমরজাই এসে 2 ওভারে 5টা উইকেট নিয়ে নেবে, এরকম ব্যাপারটা নয়। ইয়েস, দে আর ফ্রিকিং গুড বোলার, দে আর ভেরি গুড বোলার, তারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সে ম্যাচটা ঘোরানোর জন্য তাদেরকে তো কিছু দিতে হবে রে ভাই। আমি রানের কথা বলছি, ঠিক আছে, ওই রানটা না দিলে তারা ডিফেন্ডটা করবে কী করে? এদিকে আছে ভাই 90 বলে 60, এদিকে তুই চাইছিস যে 1 ওভারের মধ্যে 2-3টে উইকেটও পড়ে যায়, তাহলে সেটা তো সম্ভব নয়। কারণ যতটা আফগানিস্তান ক্রিকেটে উন্নতি হয়েছে, যে স্পিডে হয়েছে, সেইটার উপর লক্ষ্য করলে বোঝা যায় যে তাদের ব্যাটিংয়ে এখনও কাজ বাকি আছে। আগে অজয় জাদেজা কোচ ছিল, এখন জোনাথন ট্রট কোচ আছে আফগানিস্তানের। তো আমি চাইবো যে শুধুমাত্র ওপেন নয়, ওপেনে রহমতুল্লাহ গুরবাজ আছে, ইব্রাহিম জাদরান আছে, কিন্তু যে মিডল অর্ডার 4-5-6, এই তিনটে জায়গাকে আগে ফিক্স করতে হবে, পার্মানেন্ট প্লেয়ার আনাতে হবে। কারণ যদি রোটেট হতে থাকে না, তাহলে প্লেয়াররা ঠিকমতো সেটেলই হতে পারবে না। যদি সেটেল না হয়, যে একটা জায়গায় যদি
5টা 10টা 15টা 20টা ম্যাচ না খেলতে পায়, তাহলে সে তার দায়িত্বটা, সে তার রেসপন্সিবিলিটিটা ঠিক করে নেভাতে পারবে না। ঠিক আছে গাইস, আলটিমেটলি এই ভিডিওটা এখানেই, মানে আর কিছু বিরাট কিছু বলার নেই। কোনো ম্যাচে এমন কিছু হয়নি যে আমি সেটা নিয়ে এক্সপ্লেন করব। ইন্ডিয়া খুব সুন্দর ব্যাটিং বোলিংয়ের উদাহরণ দিয়েছে। প্রথম দুটো ম্যাচের মধ্যে একটু ফিল্ডিংয়ের এদিক ওদিক হচ্ছিলো, ফুসফাস করে ক্যাচ ড্রপ হচ্ছিলো, কিন্তু ফাইনালে একদম স্যাটা ভাঙা ক্যাচিং হয়েছে, সুন্দর বোলিং হয়েছে, ব্রিলিয়ান্ট ব্যাটিং। ঠিক আছে, অভিষেক শর্মা এবং তিলক বর্মা, এই দুটো নাম নিয়ে আমি একটু কথা বলে নিই। অভিষেক শর্মার ফাইনালে চলেনি, ওকে ওই স্লোয়ার বলটাও বুঝতে পারেনি ফাহিম আশরাফের, কিন্তু তারপরে যে ফাহিম আশরাফ এই করলো, সেটা ভাই গাঁড়ে লাগছিল আমার। ঠিক আছে, যাই হোক, কিন্তু পয়েন্ট হচ্ছে আমরা যদি দেখতে যাই 2024 সালের আইপিএলেও কিন্তু অভিষেক শর্মা ডাব্বা খেয়েছিল। ঠিক আছে, মিচেল স্টার্কের কাছে। তো ফাইনালে খেলার যে প্রেশারটা, সেই প্রেশারটা কোথাও না কোথাও মনে অভিষেক শর্মার মাথায় ওঠে এবং সে ওই জন্য কিছু ভুল ডিসিশন নিয়ে নেয়। ইভেন তো শুভমান গিলও ভাই কালকে তাড়াহুড়ো করতে যে আউট হয়েছে, আমি অন্তত শুভমান গিলকে এরকম র্যাশ শট মেরে আউট হতে দেখিনি। হ্যাঁ, বিরাট বল হয়েছে, ব্যাট প্যাডের মাঝখানে গ্যাপ হয়েছে, ডিফেন্সের মাঝখান দিয়ে বের করে দিয়েছে, সেগুলো ঠিক আছে ভাই, সেটা বোলারের ক্রেডিট। বাট যে ভাবে আউট হয়েছে আগের ম্যাচে, লাস্ট ম্যাচে শুভমান গিল, আই মিন র্যাশ শট, ওটা কিছু বলার নেই, ওটা না হলেও হতো। কারণ যেরকম ক্লাসভাবে শুভমান গিল রান বানায়, তো ওই শটটা আই মিন না হলেও হতো। ঠিক আছে, ওর থেকে তো দাঁড়িয়ে শর্ট আর্ম জ্যাব মারে, যেটা শুভমান গিলের সিগনেচার শট, সেটা মারলে আই গেস বেশি ভালো হতো। ঠিক আছে, কই না, আমরা এই ভিডিওতে বেশি টেররিস্টদের নিয়ে কথা বলবো না। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করব। তা এবং আমাকে বলে যাবে ভিডিওটা এবং আমার সেটআপ এবং তার সঙ্গে টুর্নামেন্টটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে যেও, তাহলে কি মোটিভেশন বাড়ে। ঠিক আছে, আমি অলরেডি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের যে টিম বেরিয়েছে সেটা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে এসো। ওই ভিডিওটাতে আমি ডিটেলসে আলোচনা করেছি। ঠিক আছে, তো আমি আশা করবো যে সবার পুজো ভালো কাটছে। আজকে সপ্তমী, যেদিন আমি শ্যুট করছি, সকাল সকাল শ্যুট করে নিচ্ছি, জানলা কপাট সব বন্ধ, মাইকটা বাজছে না বলে আমি এখন শ্যুট করতে পারছি না, তো কোনোভাবেই পসিবল ছিল না। ঠিক আছে গাইস, এটা এডিট করে দেবো তাড়াতাড়ি, পূজার মধ্যে আশা করছি ছেড়ে দেবো। ততক্ষণের জন্যে জয় হিন্দ, জয় বাংলা।